শেখ, আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন এসেছে, আব্দুল কাদের নামে এক ভাই প্রশ্ন রেখেছেন, স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলেন অর্থাৎ স্বামীকে আঘাত করেন, সেক্ষেত্রে সেই স্ত্রীদের ব্যাপারে ইসলাম কি বলছে বা সেই স্ত্রীকে জান্নাতি হবে কিনা? ধন্যবাদ। একটি দুঃখজনক প্রশ্ন, আর এই প্রশ্ন কিন্তু যত্রতত্র অহরহ রয়েছে। জি আমরা জানি যে নারী নির্যাতনের একটা ডিপার্টমেন্ট রয়েছে, নারী নির্যাতনের একটা বিধিবিধান রয়েছে, আইন রয়েছে, জি কোর্ট কাছারিতে এটা খুব সতর্ক অবস্থায় থাকে। ইভেন এই নারী নির্যাতন মামলায় প্রাথমিক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের জামিন দেওয়ার এখতিয়ারই নেই, এতটাই শক্তিশালী আইন। কিন্তু নারী নির্যাতিত যতটা বেশি হচ্ছে, তার চেয়ে পুরুষ নির্যাতন শিকার বেশি হচ্ছে জি বলে আমাদের কাছে বহু তথ্য রয়েছে। এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি আমরা সুশীল সমাজ এবং যারা আইন প্রণেতা রয়েছে তাদের প্রতি। আচ্ছা, এখন স্ত্রীর কোনো অধিকারই নাই স্বামীকে, তাহলে কি স্বামীর অধিকার রয়েছে স্ত্রীকে মারা? না, তাও নেই। দুজনের হুন্না লিবাসুল্লাহম অংতুম লিবাসুল্লাহ হুন্না। একজন স্বামী যেমনিভাবে যত্রতত্র স্বামী স্ত্রীকে শাসাতে পারে না, মারতে পারে না, তবে মৃদু আঘাতের কথা বলা হয়েছে এবং মুখ ব্যতীত ভয়ভীতি একটু দেখানোর কথা বলা হয়েছে। তা যদি স্ত্রী যদি সত্যিকার অর্থে কোনো অন্যায়, অশ্লীল, ইসলাম বিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকে স্ত্রী, তাহলে সেক্ষেত্রে স্বামীকে বলা হয়েছে একটু ভয়ভীতি, বিছানা ত্যাগ অথবা হালকা মৃদু একটু শাসানোর কথা বলা হয়েছে। মেরে একদম রক্তাক্ত বা একদম করবো সেটার কথা বলা হয়নি। সেকেন্ড ইস্যু হচ্ছে, স্ত্রী কখনো স্বামীকে যে মারবে এই অধিকারটি কোথাও দেওয়া হয়নি, কোথাও দেওয়া হয়নি। এখন একজন নামাজি কালামি পরেজগারে স্ত্রী যদি মনে করেন যে স্বামী যদি অন্যায় করেন, স্বামী যদি জুয়ারি হন, স্বামী যদি মদ্যপান হন, স্বামী যদি নামাজ না পড়েন, সেক্ষেত্রে ওই স্ত্রী কোনোভাবে এটা করতে পারবেন, উনি আইনের আশ্রয় নিতে পারবেন, সামাজিক আশ্রয় গ্রহণ করতে পারবেন। স্ত্রী আত্মীয় স্বজনকে ডেকে সালিসির ব্যবস্থা করতে পারবেন যে আমার স্বামী পরকীয়ার সাথে জড়িত, আমার স্বামী এইটার সাথে জড়িত, তোমরা বিচার করো অথবা থাকবেন না, এই ডিসাইড হতে পারে। বাট ওই স্ত্রী স্বামীকে মারবেন, বেদম প্রহার করবেন, এবং এটা তো আমরা অহরহ দেখতে পাই। এবং সেভাবে স্বামীকে শাসাবেন, স্বামীকে একেবারে মানে যেভাবে হোক সেভাবে নিয়ন্ত্রণে রাখবেন। হ্যাঁ, এটা অনেক স্ত্রীরা গর্ববোধ মনে করেন, প্রাউড ফিল করেন যে আমার স্বামী আমার আনুগত্যশীল, আমার স্বামী আমার কথা শোনে, আমি যদি বলি এখানে দাঁড়াই থাকে। এর মধ্যে আসলে সুখ শান্তি প্রীতি ভালোবাসা নেই। পরিবারের প্রধান কি হবে, নারী হবে নাকি পুরুষ? নিঃসন্দেহে পুরুষ হবে। কখনোই একজন নারী ইনকাম করেন, পুরুষ সেখানে অকেজো বসে অসুস্থ অথবা অপারক, পুরুষ প্যারালাইজড হয়েছে বা অসুস্থ, স্ত্রী সে বড় একটা জব করেন, 5 লাখ টাকা বেতন পান, সে ফর এক্সাম্পল, তারপর ওই পরিবারে স্বামীই হবেন কর্তা বা প্রধান। তবে স্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন। স্বামী যদি অসুস্থ থাকেন, বুঝে কম থাকেন, লেখাপড়া কম থাকেন, বুদ্ধিজ্ঞান যদি কম থাকে, তারপরও ওখানে স্বামীকে প্রাধান্য দিয়েই স্ত্রীর সব কাজগুলি করবেন। পক্ষান্তরে স্ত্রী যদি যত অশিক্ষিতা হোক, স্ত্রীর যত বুঝ কম থাকুক, স্বামী অনেক বড় লেখাপড়া করেছেন, ওই স্বামীরও উচিত স্ত্রীর সাথে পরামর্শ করে তার সাথে কাজকর্ম সমাধান করা। শুকরান, জাযাকাল্লাহ শেখ।